আসসালামু আলাইকুম। আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি ডাইরেক্ট একদম খাবার দেখাচ্ছি। তো আজকে হচ্ছে আমার বড় বোনে আমাদেরকে দাওয়াত দিয়েছে। তো এই যে দেখো দেশি মোরগ রান্না করেছি আর একদম সাদা পোলাও। তো ধোয়ার সাথে কিন্তু ক্যামেরাটা ঘোলাগুলো হয়ে গিয়েছে আর ঢাকনাটা গরম ছিল। আর এখানে যে কাতল মাছ ভাজি করছে। তো মূলত আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমরা কিন্তু দাওয়াত খেতে এসেছি মিষ্টি আর দই নিয়ে। পরে আমি ফ্রিজের ভিতরে এই যে দেখতেছি একটা কেক আছে। কেকের মধ্যে আমার মেয়ের নাম লেখা আছে। তখনই আমি বুঝতে পেরেছি আমার বড় বোনে আমাকে বড় একটা সারপ্রাইজ দিল যে আমার মেয়ের জন্মদিন ও পালন করবে। তো আমাদেরকে শোনায়নি। আমি যেহেতু বলেছি জন্মদিন করব না। তো আমাদেরকে অনেক জোর করে দাওয়াত দিছে আর আমরা দাওয়াত খেতে এসেছি। পরে দেখি এই আয়োজন। তো এই যে এখানে গরুর মাংস আর এই যে ডিম আর রাত্রের জন্য এই যে হাঁস। এখানে হাঁসের মাংস ভিজিয়ে রেখেছে। এটা রাত্রের জন্য রান্না হবে। তো এই যে দেখো দেশি পালা হাঁস। তো আমার বোনে যে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে। এটা আর কি রাত্রে রান্না করা হবে। তো ওই যে পোলাও, মুরগির মাংস, গরুর মাংস এগুলি দিয়ে আমরা এখন দুপুরবেলা খাবো। তো বাচ্চাদেরকে আগে খাওয়াই দিলে ওরা কিন্তু বেশি একটা জ্বালাতন করে না। তো এই যে ওর জন্য আমি কিছু নিয়েছি, দেখি ও কতটুকু খেতে পারে। আর হচ্ছে প্রতিদিনের মতো যে কথাটাই বলে থাকি, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছো কিন্তু এখনো একটি লাইক করোনি, প্লিজ একটি লাইক করে দিও। তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি কাজ করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি দেখে নিতে পারো। আর হচ্ছে আমরা কিন্তু ঘরের ভিতরে খাওয়া দাওয়া করতেছি, কারেন্ট নাই আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো আমরা কিন্তু চলে আসার পরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। রাস্তার মধ্যে কিন্তু বৃষ্টি ধরে নাই, ধরলে কিন্তু ছোট বাচ্চা নিয়ে অনেক অসুবিধা হয়। এই যে দেখো অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু গরুর মাংস, পোলাও এগুলি কিন্তু খেতে ভালো লাগে। গরমে দিয়ে বেশি একটা খাওয়া যায় না। আর হচ্ছে দেশি মোরগ ছিল, 2টা মোরগ ছিল। আমি আসবো তারপরে আমার বোনে জবাই করছে আর কি। আর হাঁসও জবাই করছে আমি যেহেতু এসেছি। তো যাই হোক, এই যে কারেন্ট নাই, আমার বাচ্চারাও খেতে আছে। তো বেড়াতে আসলে কিন্তু কারেন্টের মনে একটু শত্রুতামি বেড়ে যায়। ওরা আমাদের বাড়িতে একদিন আসছিল, ওদিনও কিন্তু কারেন্ট ছিল না। আর আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম, ওইদিন কিন্তু কারেন্টে অনেক সমস্যা করছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। আর হচ্ছে কি বলবো, আমার মেয়ে, আমি জানি না ওর জন্মদিন 1 সপ্তাহ আগে আমার মনে ছিল ওর জন্মদিনের ডেট, কিন্তু 1 সপ্তাহ পরে আমি ভুলে গিয়েছি। তারপরে আমার এই বোনে আমাকে উইশ করলো আর কি, হুমায়রার জন্মদিন। তো যাই হোক, আমি আমার এত খারাপ লাগছে যে কি বলবো আর। তো যাই হোক বোনের বাড়িতে আসলাম। তারপরে বোনের এই যে কেকটা দেখে আর কি আমি অনুভব করলাম আর কি। তো যাই হোক, আপনাদের সাথেও শেয়ার করলাম। এরকম কয়জনের মা আছে, বোন আছে পাশে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে অনেকে বলে না যে যার মাথায় তেল আছে সবাই তাকে তেল দিয়ে থাকে। আসলে আমার বরে মধ্যবিত্ত, তো আমিও তো মধ্যবিত্ত একজনের ওয়াইফ। তো ওই তুলনায় আমি আমার বাবা-মায়ের কাছে, বোনের কাছে যে একটা সাপোর্ট পাই, যে একটা ভালোবাসা পাই, আমি এটার অভাব বুঝি না। অনেকে বলে না, যার মাথায় তেল আছে তাকে সবাই তেল দেয়। আমি কিন্তু ওটার অনুভবটা পাই নাই। তো ওটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে জানি না আমার বরকে কেন ওরা এত ভালোবাসে, আমাদেরকে এত ভালোবাসে। আমার ছেলে-মেয়েদেরকে অনেক ভালোবাসে আমার মা-বোন, যা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এই যে বোনের বাড়িতে আসলাম। তারপরে এই যে দেখো দই খাচ্ছি। তো অনুষ্ঠানটা ছোট হইলেও কি হইছে, আমার কাছে খুবই ভালো লাগছে যে বাচ্চারা অনেক আনন্দ করতে পারছে। তারপরে হচ্ছে একটা সারপ্রাইজ, ছোট হোক বড় হোক সেটাই আর কি। যাই হোক, তো দেখো আমাদের এই দইটা অনেক মজা। তো এই দইটা অনেক
পছন্দ করি আমরা। তো আমি বেশিরভাগই দইটা নিয়ে থাকি। আর হচ্ছে যে আমার মেয়ে শুয়ে আছে, ওকে যে জন্মদিনের টুপি দিচ্ছি, ও পড়বে না, ও উঠতেছে না, রাগ করে শুয়ে আছে। ও অনেক ক্লান্ত, খুবই টায়ার্ড, সে উঠবে না দেখো। আসলে বাচ্চারা বুঝে না আনন্দ কি। তারপরে উঠাচ্ছি জোর করে, তারপরেও উঠতেছে না, কিভাবে শুয়ে আছে। তো এই যে দেখো ও কিন্তু রাগ করে শুয়ে আছে, উঠবে না। আর আমার বোনের ছেলে এই যে দেখো সিম্পল ভাবে এই যে পড়া বাদ দিয়ে একটু সাজিয়েছে। আর আমার ছেলে সবাই যে মানে ওরা সাজগোজ করতেছে কেক নিয়ে, তারপরে বেলুন, যেহেতু আমার বোনেরও একটা ছোট বাচ্চা আছে, আমারও ছোট বাচ্চা আছে, আমরা ধরি নাই, ওরাই কিন্তু ঠিক করতেছে। তো এই যে ওরা সুন্দর করে সাজাইতেছে। আর হচ্ছে আমার মেয়ে কিন্তু মানে আনন্দটাই বুঝে না, সে যে পাশে দাঁড়িয়ে আছে। আর আমার বোনের ছেলে কিন্তু টুপি মাথায় দিয়ে ও বেশি আনন্দ মানে অনুভব করছে, ওই বেশি। ওই মানে মোমবাতি নিভিয়ে দেয়। তারপর ওই যে বলতেছে নো, নো, নো ধরবো না। তারপরে ও মানে বারবার ডিস্টার্ব করতেছে, ধরতেছে। তারপরে সিম্পল এই ফোটকা কতটা ও ফুটাইছে, মানে ওরা লাগায় আর ও ফুটায় বা আলাদা করে, মানে ছুটায় আরকি। তো দেখো ওই কিন্তু মোমবাতি নিভাইতেছে, টুপি মাথায় দিয়েছে, আর আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। ও এখনো আনন্দটা আরকি বুঝে না। বাচ্চাদের এই হাসিটা দেখে মানে আমার বোনে বলতেছে বারবার মনে চায় আমার এই ছেলের জন্মদিন পালন করি। কিন্তু আসলে এটা নাকি অনেক গুনাহ। কিন্তু বাচ্চারা যে এত আনন্দ পায় এটা মা-বাবা দেখলে অনেক খুশি হয়। তো আমার বোনের ছেলে কিন্তু অনেক, অনেক আনন্দ করছে, অনেক খুশি হইছে। আর আমার মেয়ে কিন্তু ওই যে চুপচাপ বসে আছে। ও মানে বুঝেও না, কিছু না, ও চুপচাপ বসে আছে। তো এই যে কিছু আনন্দ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের। তো যাই হোক বোনের এই মানি সারপ্রাইজ পেয়ে আমি আসলে অনেক আনন্দিত, অনেক খুশি হইছি। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেকটা অনেক মজা ছিল, খুবই মজা ছিল। মানে বাচ্চারা আমরা আ আরো ২-১ বার অর্ডার দিয়ে যখন এনেছি তেমন একটা মজা লাগেনি। এই কেকটা অনেক মজা ছিল। আর আমার মেয়ে দেখো হেঁটে, হেঁটে খাচ্ছে। আসলে মানি একটা হিসেবে আরকি খাওয়া হয়। আর বাচ্চাদের এই যে কিছু আনন্দ মুহূর্ত দেখা যায় এটাই আরকি। ওইভাবে তো আর গান বাজনা দিয়ে আর আমরা উদযাপন করি নাই। জাস্ট একটু মানে ওরা যাতে মজা করে ওইটাই একটু আনন্দ পায়। তো এই যে দেখো একটা সুই নিয়ে আসছে আমার বোনের ছেলে আলফিন। ওটা দিয়েও বেলুন ফুটাইতেছে আর আনন্দ করতেছে। তো যাই হোক ওরা কিন্তু আনন্দ করে এটাই বেশি। আমাদের তো এখন আর ওইরকম আনন্দ কিছুই না। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।